হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চলে আসলাম প্রথমবার আমার একটি দৈনন্দিন জীবনের ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন। আমি প্রথম তাই একটু নার্ভাস। চলেন শুরু করা যাক ভিডিওটি। চলে যায় আমার বাসার পিছে। এখানে দেখছেন 3 শতক মতো একটা জায়গা, যেই জায়গাটি আমি ঘিরে সুন্দর করে কিছু সবজি চাষের উপযোগী করে তুলেছি। এখানে আপনার দেখছেন যে আছে পেঁপে গাছ, আছে আকাশি মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল এবং গাছে ভালোই ধরে, যেগুলো বাসায় খাওয়া হয়ে যায়। কিছু বেগুন গাছ আছে, এই বেগুনগুলো চপ করে খেতে অনেক সুস্বাদু লাগে। সাথে দেখছেন এগুলো মূলা লাগাইছে এখানে বেড করে। মূলার চারা অনেকেই দেওয়া হয়েছে কিছুদিন আগে বৃষ্টির কারণে, তাও গাছগুলো একটু নষ্ট মতো হয়ে গেছে। আমিও আজ কয়েকদিন সময় দিতে পারি নাই সেটা পরিচর্যার কাজে। এখানে বেগুন গাছ দেখছেন, কালকে একটা বেগুন উঠাইছি, বেগুন এখনো সেভাবে ধরে নাই, তবে কাল একটা উঠাইছি, আজকে এখনো গাছে আছে। এটা একটু ছোট। এই যে সেই আকাশি মরিচ, আপনারা চেষ্টা করবেন বাসায় আপনার কোনো ফাঁকা আঙ্গিনায় এরকম আকাশি মরিচের চারা লাগানোর, তাহলে সেটাই আপনাদের অনেক সুবিধা হবে। এখানে সেই পেঁপে গাছ, অনেক পেঁপে গাছ লাগাইছে এইখানে। এইটা কি বলেন দিনি, আপনারা চিনতে পারেন নাকি? এইটা হচ্ছে আমাদের সেই পালং শাক। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু পালং শাক ওই যে কালাইয়ের ডাউল দিয়ে অনেক সুস্বাদু লাগে খেতে। আমি অনেক পছন্দ করি, আম্মু জানে। সেই জন্য আম্মু বললো যে জায়গাটা তো ফাঁকাই পড়ে আছে, আমাকে একটু বীজগুলো এনে দিস, আমি এগুলো লাগাবো। পরে বীজগুলো ওখানে ছিটে দিয়েছি। দেখছেন শাকগুলো বের হয়েছে, এখনো খাওয়ার উপযোগী হয়নি। তবে মরিচ খাচ্ছি আমরা এই গাছের। এখানে আছে লাল শাক, পালং শাক আর মূলা, এগুলো একসাথেই লাগাইছি। এই মরিচগুলো এখন বর্তমান আমরা বাসায় খাচ্ছি। মরিচের যে দাম, অনেকদিন মরিচ কিনি না। এইখান থেকে কয়েকদিন মরিচ তুললেই 1 কেজি মতো মরিচ উঠে। সেগুলো বাসায় কিছুদিন খাইতে না খাইতে আবার এখানে জালি যেগুলো থাকে বড় হয়ে যায়। এই যে পেঁপের জালি আসছে দেখছেন। পেঁপের গাছ আপনারা চেষ্টা করবেন বাসায় আশপাশে ফাঁকা জায়গায় আঙ্গিনায় লাগানোর, কারণ পেঁপের ভর্তা খেতে অনেক ভালো লাগে। এইখানে আছে শসা, এগুলো সব শসার গাছ লাগাইছি, কিন্তু এই যে বাঁশের ঝাড়ের জন্য আর কি এই ডান পাশটা একটু ময়লা হয়ে যায়। এগুলো খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই কয়েকদিন একটু বৃষ্টি বর্ষার কারণে এই দিকটা অতটা পরিষ্কার করা হয় নাই। এগুলো সব ধনিয়া লাগানো হয়েছে এইখানে। এই যে পাতাপতির জন্য একটু দেখতে হয়তো বা ভিডিওতে খারাপ লাগছে, আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার থেকে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন চলেন যাই আমার বাসার ভিতরে কিছু ফুলের গাছ দেখায় আপনাদের। আমি এগুলো দেখার কারণ, আমি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে এই জিনিসগুলো নিয়ে আমি একটু পরিচর্যা করি, এগুলো একটু দেখাশোনা করি। চলে আসলাম বাসার ভিতরে। এখানে দেখছেন একটা সাদা গোলাপের গাছ, পাশেই এই যে এটা চিনতে পারছেন, এটা বেদেনার গাছ। অনেক সুন্দর ফুল ফুটেছে গাছটাই, যদিও নামটা জানা নাই। এটা মেবি মরিচ ফুল বলে নাকি। যাক, আমার আম্মুর অনেক শখ, আম্মুর শখে এই গাছগুলো লাগানো।
আম্মু ফুল অনেক ভালোবাসে। আমার বাসায় অনেক গাছ আছে, সেগুলো আমার এবং আম্মুর শখের জন্য লাগানো। এখানে অনেক গাছ আছে, অনেক গাছ নষ্টও হয়ে গেছে। আসলে গাছ একটা খুব শখের জিনিস, এগুলো শখ করে লাগাতে হয়, তাছাড়া অন্য কিছুই না। দেখছেন অনেক সুন্দর একটি ঝাউ গাছ। ঝাউ গাছটা অনেক ছোট আছে এখনো, তাও লাগানো 1.5 বছর হয়ে গেল গাছটি। এই যে এটা বলে পাট ফুল, একটা ফুল ফুটে আছে, গাছটা কেটে ফেলেছিলাম আবার হয়েছে। এই যে এই ডান পাশের যে গাছটা, সে বেলি ফুলের গাছ, আমি গেটের পাশেই লাগাইছি, কারণ বেলি ফুল আমার অনেক পছন্দ, তার সুবাসটা আমার খুবই পছন্দ, ভালো লাগে, তাই গেটের পাশেই লাগাইছি, যেন বাসায় ঢুকতে বের হইতে আমি সেই ফুলের স্মেলটা পাই। তো আমি আবারও বলছি, আমার নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন কি ধরনের ডেইলি ব্লগ দেখতে চান। তো শেষ করি, আবার বের হব পরবর্তী সময় বাসায় থেকে, তখন আপনাদের সব দেখাবো। গাইজ, বের হয়ে গেলাম বাসায় থেকে, এখন যাচ্ছি আমাদের বাজারের দিকে একটু বসে। হাসান ভাই ফোন দিয়েছিল, তার ফার্মেসিতে গিয়ে একটু বসবো, একটু আড্ডা মেরে বাসায় ফিরবো, তাই হাসান ভাইয়ের কাছে যাচ্ছি আমাদের বাজারে। আমাদের এলাকাটা দেখছেন কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা, আদাবাড়িয়া ইউনিয়ন, গরুলা কলেজ বাজার। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে, সকালবেলায় বাইক নিয়ে নাই, বাসার পাশেই বাজার। এখন ঢুকতেছি হাসান ভাইয়ের ফার্মেসিতে, হাসান ভাই বসা দেখছি ফার্মেসিতে, বসে এখানে হাসান ভাইয়ের সাথে একটু গল্প গুজব করলাম, অনেক ভালো লাগলো তার সাথে কিছু মত বিনিময় করে। তার অনেকগুলো চ্যানেল আছে, সে আমাকে কিছু পরামর্শ দিল। এসকে টিমের সাথে আসি আমিও সব সময়, হাসান ভাইকেও দোয়া করি ওর জন্য। এবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, বাসায় গিয়ে একটু রেস্ট করে, আজ আবার ছোট বোন বলেছে তাকে স্কুল থেকে টিফিনে আনতে, সে নানির বাসায় বেড়াতে যাবে। বাসায় গিয়ে একটু রেস্ট করে আরেকবার বের হওয়া লাগবে, এবার বাইক নিয়ে তার স্কুল থেকে আনতে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় বাসার কাছে চলে এসেছি, এসে এখন বাসায় ঢুকলাম। আপনাদেরকে যে বললাম ছোট বোনকে আনতে যাওয়া লাগবে, তাই আবার বাইক নিয়ে আমাদের ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যেই রওনা দিলাম। যেতে যেতে একটু আপনাদেরকে চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি, জানি না কেমন লাগছে ভিডিওতে, কিন্তু আমি খুবই নার্ভাস প্রথম। আপনাদেরকে স্কুলের রাস্তাটি দেখাই, অনেক সুন্দর। এটা আমাদের ইউনিয়ন হসপিটাল, এখানে বর্তমান অনেকেই কর্মরত আছে। চলে এসেছি স্কুলের কাছে প্রায়, এই রাস্তাটায় আসলেই সেই আমাদের স্কুলের পুরনো স্মৃতি মনে পড়ে। এই হচ্ছে আমাদের ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার সাথেই আছে ডিজিটি প্রাথমিক বিদ্যালয়, দুটো স্কুল একই সাথে। যদিও আমি পড়তাম প্রাগপুর স্কুলে, তারপরেও আমি 9-এ এসে ভর্তি হয়েছি ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ে, এখান থেকে আমার এসএসসি দেওয়া। এটি দেখছেন ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এবার চলে যাচ্ছি ছোট বোনদেরকে নিয়ে বাসার উদ্দেশ্যে। তারা একটু লজ্জা পাচ্ছে, আমিও একটু লজ্জা পাচ্ছি, যেহেতু আমারও প্রথম। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপাতত হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম গোসল করে খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চ করব। দেখি আম্মু কি খাবার রেডি করেছে আমার জন্য, এখনই খাওয়া শুরু করব। ও এখানে দেখা যাচ্ছে একটা সবজি দিয়ে বাটা মাছ, আর একটা ভাজি, আর একটা বোয়াল মাছ, অনেক সুস্বাদু খাবার।
খাবার খেয়ে নিই। খাবারটা হয়তো বা অনেক সুস্বাদু হবে, খেয়ে দেখা যাক, আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। বিসমিল্লাহ। আসলে অনেক সুন্দর স্বাদ খাবারটির। খাওয়া শেষ করে বসলাম গাইজ। আমরা এখন একটু রেস্ট নেব, একটু ঘুমাবো। ঘুমিয়ে বিকালে বের হয়ে আপনাদের সাথেই থাকবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হ্যালো গাইজ, আপনারা দেখছেন আমরা বের হয়েছি, আমি আর তুষার ভাই, আপনাদেরকে একটু এলাকাটা ঘুরে দেখানোর জন্য। আমরা এখন আছি ভাগজত বাজারের একটু অপোজিটে পের হয়ে এসে এখানে একটা নদী দেখতে পাচ্ছেন। এই নদীটি পের হলেই সামনে চর এলাকা। নদীটা পার হওয়ার পরে অনেক সুন্দর লাগে চর এলাকাটা ঘুরতে। সময় স্বল্পতার কারণে আমরা চর এলাকায় ঘুরতে যেতে পারি নাই। ওইখান থেকেই আপনাদেরকে কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। ওই পাশের এরিয়াগুলো অনেক সুন্দর, এগুলো শুধু মাঠ আর মাঠ। ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তার পাশে আছে ইন্ডিয়ার বর্ডার, আর বর্ডার আরও ভালো করে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। তাই সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসার উদ্দেশ্যে এখনই রওনা দিব, অনেক রাত হয়ে গেছে। আবার আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন। কমেন্ট করে জানান কি ধরনের কি ভিডিও চান আপনারা, আমরা আপনাদের পাশেই আছি।